নমস্কার, হাজির হলাম নতুন ভিডিও নিয়ে। আজকের রেসিপিতে থাকছে ছোট লোকাল রুই মাছের এই রেসিপি। সুন্দর এই রেসিপি কম সময়ের মধ্যে বানিয়ে নিন এবং গরম গরম ভাতের সাথে এইভাবে সার্ভ করুন। সুন্দর এই রেসিপি দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটা টেস্টি হয়েছে। একবার বাড়িতে বানিয়ে নিন, বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। সুন্দর এই রেসিপি এবার দেখে নেওয়া যাক। ছোট একটা রুই মাছ নিয়ে নিয়েছি, তার মধ্যে থেকে কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবং রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, 5খানা কাঁচা লঙ্কা, ছোট সাইজের 2টা পেঁয়াজ এবং 18 থেকে 20 কোয়া রসুন নিয়ে নিয়েছি। এই সবগুলোকে একটা মিক্সিং জারে দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়ে নিব। সুন্দর এই রেসিপি কম সময়ের মধ্যে বানিয়ে নিন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। এদিকে ফোড়নের জন্য নেওয়া হয়েছে একটা তেজপাতা 2 টুকরো করে, হাফ চামচ পরিমাণ গোটা জিরা, 2খানা শুকনো লঙ্কা, 4খানা ছোটো এলাচ এবং কিছুটা দারচিনি নেওয়া হয়েছে। এদিকে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে আসছে। কড়াইতে এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্রথমে তেলটাকে ওভেনের আঁচটা বাড়িয়ে দিয়ে মিডিয়াম টু হাই করে দিয়ে গরম করে নিব। এদিকে মাছগুলোকে লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়েছে এবং তেলটাও ওভেনে গরম হয়ে আসছে। একে একে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এক পাশটা ভাজা হয়ে আসলে উল্টিয়ে দিয়ে আরেক পাশটা ভেজে নিচ্ছি। মাছটা খুব কড়া করেও ভাজবো না এবং নরমও ভাজবো না, একটা মিডিয়াম রেঞ্জে ভেজে নিচ্ছি। মাছগুলো প্রায় ভাজা হয়েছে। এবার মাছগুলোকে এক এক করে নামিয়ে নিব। একবার বানিয়ে নিন এই রেসিপি, দেখবেন বাড়িতে আরও খেতে ইচ্ছে করবে এবং এইভাবে আবার বানিয়ে নেবেন। মাছগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি। এদিকে আরেকটা বাটিতে 1 চামচ পরিমাণ আদা নিয়ে নিয়েছি, আদা বাটা, এবং 2 চামচ পরিমাণ জিরা বাটা নিয়ে নিচ্ছি এবং 1 চামচ পরিমাণ শুকনো লঙ্কা বাটা নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে রাখবো। এবং মাছ ভাজার ওই তেলের মধ্যেই এই ফোড়নগুলোকে দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এর মধ্যে পেস্ট করে রাখা পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, এই পেস্টটাকে এই কড়াইতে দিয়ে দিচ্ছি। তিন থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নিব এবং পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগে। ভাজা হয়েছে, এখন এর মধ্যে মিশিয়ে রাখা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আরও মিনিট 3 থেকে 4 ভালোভাবে এই মশলাটা কষিয়ে নিচ্ছি।
কষানো প্রায় হয়ে আসছে। তেল বেরিয়ে আসলেই এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিব। তেল বেরিয়ে আসছে। সুন্দর এই রেসিপিটা বানিয়ে নিন কম সময়ের মধ্যে। জল দিয়ে দিলাম, মিনিট দুয়েক এই জলটাকে ফুটিয়ে নিব। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মিনিট দুয়েক ফুটিয়ে নিলেই রেডি এই রেসিপি। সুন্দর এই রেসিপি একবার বানিয়ে নিন, দেখবেন বারবার এই কম সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি করে খেতে ইচ্ছা করবে।